বা পিস আইসিটি সলিউশন। সবাইকে স্বাগতম। আমাদের আজকের পাঠ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এর ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর ডিএমএল এর ক্ষেত্রে এসকিউএল এর ব্যবহার। আজকে আমরা শিখব ইনসার্ট কমান্ড, আপডেট কমান্ড এবং ডিলিট কমান্ড। ডেটা ম্যানিপুলেশন ভাষা বা ডিএমএল ডেটাবেজের তথ্যসমূহকে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে ভাষায় বিভিন্ন অপারেশন যেমন তথ্য যুক্ত করা, ডেটা মুছে ফেলা, ডেটাবেজ থেকে ডেটা রিট্রাইভ করা ইত্যাদি কাজ করা যায় তাকে ডিএমএল বলে। অর্থাৎ ডেটাবেজের সকল তথ্য পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত ভাষাই হচ্ছে ডিএমএল। ডিএমএল এর মূলত চারটি কমান্ড। প্রথমে সিলেক্ট, টেবিল থেকে রেকর্ড খোঁজ করা। ইনসার্ট, ডেটাবেজে কোনো রেকর্ড সংযোজন করা। আপডেট, ডেটাবেজ টেবিল থেকে ডেটা পরিবর্তন করা। ডিলিট, ডেটাবেজের টেবিল থেকে ডেটা মুছে ফেলা। আজকে আমরা এই তিনটারই কমান্ড অর্থাৎ ইনসার্ট, আপডেট এবং ডিলিট কমান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইনসার্ট স্টেটমেন্ট এর সাহায্যে ডেটাবেজ টেবিলে রেকর্ড সংযোজন করা যায়। ইনসার্ট স্টেটমেন্টের এসকিউএল সিনট্যাক্স হল অ্যাট ফার্স্ট কমান্ড নেম ইনসার্ট ইনটু লিখতে হবে। এরপরে যেই টেবিলে তথ্য সংযোজন করতে চাই সেই টেবিলের নাম লিখতে হবে টেবিল নেম, ইনসার্ট ইনটু টেবিল নেম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কলাম 1, কলাম 2, কলাম 3 এভাবে যতগুলো কলাম থাকবে কলাম লিখতে হবে। এরপরে ভ্যালুস, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 এভাবে লিখতে হবে। প্রত্যেকটি ভ্যালুর শেষে কমা দিতে হবে এবং পুরো কমান্ডটিকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, সর্বশেষ সেমিকোলন দিতে হবে। ইনসার্ট করা ভ্যালু টেক্সট বা ক্যারেক্টার হলে ডাবল কোটেশন ব্যবহার করা হয়, কিন্তু নাম্বার বা সংখ্যা হলে কোটেশন ব্যবহারের প্রয়োজন নেই। আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি স্টুডেন্ট ডিটেলস নামে। টেবিলে 5টি ফিল্ড রয়েছে রোল, নেম, ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ নামে। কিন্তু টেবিলটি ফাঁকা দেখা যাচ্ছে, টেবিলটিতে কোনো রেকর্ড আপাতত নেই। প্রশ্ন, উপরের স্টুডেন্ট ডিটেলস টেবিলে একটি কাল্পনিক রেকর্ড সংযোজন করার এসকিউএল কমান্ড লেখো। অর্থাৎ এই যে ফাঁকা টেবিলটি রয়েছে এই টেবিলটিতে আমাদেরকে কমান্ড এর সাহায্যে এই ঘরগুলোকে ফিল আপ করতে হবে। উত্তর, স্টুডেন্ট ডিটেলস টেবিলে একটি কাল্পনিক রেকর্ড সংযোজন করার এসকিউএল কমান্ড হবে। প্রথমে আমরা লিখেছি ইনসার্ট ইনটু, তারপরে টেবিলটির নাম ছিল স্টুডেন্ট ডিটেলস, আমরা সেটা লিখে দিয়েছি স্টুডেন্ট ডিটেলস। এরপরে 5টি ফিল্ড রয়েছিল রোল, নেম, ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ নামে, আমরা সেগুলো লিখে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। রোল, নেম, ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এরপরে ভ্যালুস, ভ্যালুস আমরা দিয়েছি রোল দিয়েছি 101, নেম নিতিন, ডিপার্টমেন্ট সায়েন্স, মোবাইল নাম্বার আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, ডেট অফ বার্থ আমরা দিয়ে দিয়েছি এবং আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখেছি, সর্বশেষ একটা সেমিকোলন দিয়ে দিয়েছি, কারণ প্রত্যেকটি কমান্ডের শেষে সেমিকোলন হয় শেষের লাইনে। এই কমান্ডের পরে টেবিলটির আউটপুট কেমন দেখাবে? অনেকটা এরকম। স্টুডেন্ট ডিটেলস এই ঘরগুলো আগে ফাঁকা ছিল, কিন্তু এই ঘরগুলো ইনসার্ট ইনটু কমান্ড ব্যবহার করার ফলে এখন ফিল আপ হয়ে গিয়েছে। এটা হলো এটার আউটপুট। আপডেট স্টেটমেন্ট এর মাধ্যমে টেবিল এর ডেটা আপডেট করা হয়। আপডেট স্টেটমেন্টের এসকিউএল সিনট্যাক্স হলো প্রথমে আমাদেরকে কমান্ড নেম আপডেট লিখতে হবে, এরপরে টেবিল নেম
অর্থাৎ আপডেট লিখে যে টেবিলটি আপডেট করতে চাই সেই টেবিলের নাম লিখতে হবে। এরপর সেট করতে হবে, অর্থাৎ সংযোজন করতে হবে বা সংস্থাপন করতে হবে। কলাম 1 ইকুয়াল দি এক্সপ্রেশন, কলাম 2 ইকুয়াল দি এক্সপ্রেশন। হোয়ার এখানে শর্তটা লিখতে হবে, কলাম নেম দেন ইকুয়াল দি এক্সপ্রেশন, অর্থাৎ টেবিলের কোথায় সংযোজন করতে চাচ্ছি সেটা হলো হোয়ারে লিখতে হবে। আপডেট করা এক্সপ্রেশন ভ্যালু টেক্সট বা ক্যারেক্টারে হলে ডাবল কোটেশন ব্যবহার করা হয়, কিন্তু নাম্বার বা সংখ্যা হলে কোটেশন ব্যবহারের প্রয়োজন নেই। আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফো নামের। এই যে স্টুডেন্ট ইনফো, এখানে রোল রয়েছে, নেম রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে এবং জিপিএ রয়েছে। 4 জন শিক্ষার্থীর নাম এখানে রয়েছে, করিম, রুমি, ফাহিম, তাসি নামের, এবং তাদের জিপিএ দেখা যাচ্ছে। প্রশ্ন, স্টুডেন্ট ইনফো টেবিলে 1022 রোলধারী শিক্ষার্থীর নাম ভুলে রুমি লেখা হয়েছে, অর্থাৎ এই যে 1022 শিক্ষার্থীর নাম ভুলে রুমি লেখা হয়েছে, নাম রুমি এর পরিবর্তে তমাল হবে। এই নামটা রুমি না হয়ে তমাল হবে। ভুল সংশোধনের এসকিউএল কমান্ড লিখো। উত্তর, স্টুডেন্ট ইনফো টেবিলে 1022 রোলধারী শিক্ষার্থীর নামের ভুল সংশোধনের কমান্ড হবে, এসকিউএল কমান্ড হবে অ্যাট ফার্স্ট আমরা লিখেছি আপডেট কমান্ডের নেম, এরপর টেবিলটির নেম ছিল স্টুডেন্ট ইনফো, আমরা সেটা লিখে দিয়েছি স্টুডেন্ট ইনফো। এরপরে আমরা নেম সেট করেছি, সেট নেম ইকুয়াল তমাল, নেমটা সেট করে দিয়েছি তমাল। হোয়ার কোথায়, রোল ইকুয়াল 1022, অর্থাৎ যেখানে রোল রয়েছে 1022 তার নেম সেট হবে তমাল। দেখি এটার আউটপুট কেমন দেখায় এখন। গুড। সমস্ত টেবিলটাই আগের টেবিলটি রয়েছে, কিন্তু 1022 যার পূর্বের নাম ছিল রুমি এখনকার নাম দেখাচ্ছে তমাল। ডিলিট স্টেটমেন্ট, এর মাধ্যমে ডেটা টেবিল থেকে যে কোনো রেকর্ড মুছে ফেলা যায়। ডিলিট স্টেটমেন্টের এসকিউএল কমান্ড হলো শর্ত সাপেক্ষে রেকর্ড মুছে ফেলার জন্য ডিলিট ফ্রম টেবিল নেম হোয়ার কলাম নেম ইকুয়াল কন্ডিশন। এই যে কন্ডিশনটা রয়েছে এটা কোন শর্তে, শর্ত সাপেক্ষে, যেহেতু কোন শর্ত সাপেক্ষে তথ্য ডিলিট করতে চাচ্ছি বা মুছে ফেলতে চাচ্ছি সেটা লিখতে হয়। সমস্ত রেকর্ড মুছে ফেলার জন্য খুবই ছোট কমান্ড, ডিলিট ফ্রম টেবিল নেম। শর্ত সাপেক্ষে রেকর্ড মুছে ফেলার জন্য একটা টেবিল দেখা যাচ্ছে স্টুডেন্ট ইনফো নামের, যেখানে 4টি ফিল্ড রয়েছে, রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ। প্রশ্ন, উপরের স্টুডেন্ট ইনফো টেবিলে 1015 রোলধারী করিম এর সমস্ত রেকর্ড মুছে ফেলার এসকিউএল কমান্ড লিখো। অর্থাৎ এই টেবিলটিতে 1015 এর করিমের সমস্ত রেকর্ড, অর্থাৎ সায়েন্সও মুছে যাবে, জিপিএ 5.00 মুছে যাবে, অর্থাৎ এই ফিল্ডটা থাকবে না, সমস্ত এই ফিল্ডটি মুছে ফেলতে হবে। উত্তর, স্টুডেন্ট ইনফো টেবিলে 1015 রোলধারী করিমের সমস্ত রেকর্ড মুছে ফেলার এসকিউএল কমান্ড হলো, প্রথমে আমরা কমান্ডটা লিখেছি ডিলিট ফ্রম, এরপর টেবিলের নাম স্টুডেন্ট ইনফো, হোয়ার যেখানে নেম ইকুয়াল করিম, যেখানে নামটা হলো করিম, অর্থাৎ স্টুডেন্ট ইনফো টেবিলের করিম নামের রেকর্ডটি সম্পূর্ণ মুছে যাবে। আউটপুট স্টুডেন্ট ইনফো
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1015 এর করিমের কোনো রেকর্ড আপাতত দেখা যাচ্ছে না। এখানে 1022, 110, 1650 এর ডেটা দেখা যাচ্ছে, কিন্তু করিমের কোনো ডেটা দেখা যাচ্ছে না। সমস্ত রেকর্ড মুছে ফেলার জন্য আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, যাতে রোল, নেম, ডিপার্টমেন্ট ও জিপিএ নামের 4টি ফিল্ড রয়েছে। প্রশ্ন: উপরের স্টুডেন্ট ইনফো টেবিলটির সমস্ত রেকর্ড মুছে ফেলার এসকিউএল কমান্ড লিখো। উত্তর: স্টুডেন্ট ইনফো টেবিলের সমস্ত রেকর্ড মুছে ফেলার এসকিউএল কমান্ড হলো খুবই ছোট কমান্ড। প্রথমে আমরা লিখেছি ডিলিট ফ্রম, এটা কমান্ড। এরপরে যে টেবিলটি মুছে ফেলতে চাই সেই টেবিলটির নাম লিখে দিয়েছি স্টুডেন্ট ইনফো। টেবিলটি মুছে যাবে। আউটপুটটা দেখিনি। ও নো, কোনো আউটপুট নেই, এই জন্য একটা ক্রস চিহ্ন আমরা দিয়ে দিয়েছি যে এটা আসলে পুরো টেবিলটি মুছে গিয়েছে। বাপ্পিস আইসিটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।